আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের সকলের জন্য কোনো সাধারণ কথা নয়, বরং সেই ইশারা নিয়ে এসেছি যেটা আল্লাহ শব্দে নয়, মনের মধ্যে দিয়ে দেন। কিছু কথা বলা যায় না, শুধু অনুভব করা যায়। আর যখন কুদরত নিঃশব্দতার সাথে ইশারা করে, আজ আমরা সেই 4টি খামোশ ইশারার কথা জানব, যা বলে কি আপনার ভালোবাসা, ইচ্ছার আকাঙ্ক্ষা নাকি সেই তাকদীরের অংশ হতে চলেছে। যখন একটি মন অন্য একটি মনে বসে যায়, বিনা পারমিশনে, বিনা এলানে, তবে তাকে ছাড়া সমস্ত জিনিস অসম্পূর্ণ মনে হতে লাগে, আর একাকিত্ব প্রত্যেক মুহূর্তের আঁচলে জড়িয়ে পড়ে। এটা সেই ভালোবাসা হয় যা রূহ এর গভীরতা থেকে জন্ম নেয়। আর সেই মন যে আল্লাহ সব থেকে বেশি নরম সৃষ্টি করেছেন, সেই মন সর্বদা গভীর মনে হয়। সেই মন যা ছোট ছোট কথাই ভেঙে যায় আর একটু ছেড়ে যাওয়াতে কষ্ট পায়। আর যখন কোনো আপন মানুষ কষ্ট দিয়ে যায়, তো শব্দ বের হয় না, বাস মন থেকে বের হয়, তুমি আমার মন ভেঙে দিয়েছ। শুনো, তুমি তো ভালোবাসো, কিন্তু ভুলে যাও কি এই দুনিয়া শুধু একটি পর্দা, একটি অভিশাপ যা সব দিনের জন্য থাকে না। না খুশি বাকি থাকে, না চেহারা, না সময়। এসব কিছু বদলে যায় আর শেষ হয়ে যায়। আর যখন সেই ভালোবাসা যাকে মন ইবাদত মনে করছিল সে মেলে না, তোমার মন কষ্ট পেতে থাকে। রাতের গভীরে চোখ অশ্রুতে ভরে যায়, আর সেজদা নিঃশব্দ প্রমাণ দিতে থাকে সেই মানুষ আল্লাহর কাছে চাওয়া হয়েছে। দোয়াতে রবের রাজির উপর ভরসা রাখো। যদি সেই চাওয়া কষ্টের হয়, নিয়ত পবিত্র হয়, আর দুজনের নাম তাকদীরের কোনো পাতায় লেখা থাকে, তো বুঝে নাও সেই রব, যিনি তোমার মনের নিঃশব্দ স্পন্দনকেও শুনে নেন, তিনি তোমাকে সেই ভালোবাসার মতো পবিত্র নিকার মঞ্জিল পর্যন্ত অবশ্যই পৌঁছে দেন। সেই রব, যিনি সকল বান্দাকে তার অশ্রু থেকে চিনে নেন, তো তিনি কখনোই অবিচার করেন না। যদি একটি দরজা বন্ধ করেন, তো একিন করো তিনার খাজানায় হাজার এমন দরজা রয়েছে যেটা তুমি কল্পনাও করনি। সেই আল্লাহ তোমার নিঃশব্দ হৃদয়ের স্পন্দনকেও জানেন। তোমার ভেতর লুকিয়ে থাকা কোনো ভাঙাচোরাকেও তোমার থেকে বেশি জানেন। যদি তোমার মনে শান্তি আছে, তো অভিযোগ করো না, বাস রাতে চুপচাপ ঘুমিয়ে যাও, আর সকালে জলদি উঠো। সেই রবের বাড়ানো সেই আলোকে দেখো, যা সব অন্ধকার রাতের পরে তোমার জন্য নাজিল হয়, যাতে তুমি বুঝতে পারো জীবন শুধু কষ্ট আর উন্নতির নাম নয়, বরং আশা, আলো আর নতুন জীবনের নাম। আর কখনো কখনো একটি চেহারা তোমার মনে এমনভাবে বসে যায়, যেমন সে কখনো অজানা ছিলই না। তোমাকে মনে হয় এটাই সেই যাকে রব তোমার নসিবে লিখেছেন। কিন্তু সত্যি কি এটা সম্ভব? সত্যি কি কোনো ভালোবাসা শুধু এক অনুভূতি নয়, বরং আল্লাহর তরফ থেকে বানানো তাকদীর হতে পারে? কখনো এরকম হয় কি মনের সংযোগ রবের রেজার সাথে জুড়ে যায়, আর সেই ভালোবাসা পবিত্র মঞ্জিলে পৌঁছে যায়? যখন আল্লাহ ভালোবাসাকে পবিত্র সম্পর্ক বিয়ের জন্য বেছে নেন, তো 4টি নিশানি প্রকাশিত করেন। কখনো কখনো আল্লাহ মনের মধ্যে সেই খেয়াল সৃষ্টি করে দেন যেটা সাধারণ হয় না। যদি আপনার জীবনে কিছু সময় এমন চলে আসে যেখানে মন বিনা কারণে সেজদার জন্য কষ্ট পায়, তো জেনে নাও এটা তোমার ভালোবাসা নয়, বরং আল্লাহর তরফ থেকে ইশারা। তিনি তোমাকে কোনো পবিত্র সম্পর্কের দিকে ডাকছেন, নিকার দিকে ডাকছেন। সেই ভালোবাসা কিছু নিঃশব্দ নিশানি অবশ্যই ছেড়ে যায়, এমন ইশারা যা শুধু মনেই অনুভব করতে পারে। এই ভিডিওতে আমরা জানব সেই 4টি খাস নিশানি যা সেই সময় প্রকাশিত হয়। প্রথম নিশানি সেই অস্থিরতা যা মনকে সেজদার দিকে টেনে আনে। যখন ভালোবাসায় কোনো মানুষের খেয়াল পর্যন্ত থাকে না, আর সেটার জিকির আল্লাহর খেয়ালে জুড়ে যায়, তো মনের ভিতর এক খাস অস্থিরতা জেগে ওঠে। এই অস্থিরতা কোনো গুনাহ বা খারাপ রাস্তার দিকে নিয়ে যায় না, বরং এটা মনকে সেজদা আর দোয়ার রূপ দিয়ে দেয়। এরকম ভালোবাসায় স্বপ্ন থাকে না, এটা একটি দোয়াতে পরিণত হয়ে যায়। এরকম ভালোবাসায় মানুষ রাতে জাগে, কিন্তু সেই জাগা শুধু মেহবুবের জন্য নয়, বরং আল্লাহর রহমত আর রেজার তলব তার মধ্যেও থাকে। 2 নম্বর নিশানি তকদিরের সেই বার্তা যা বারবার তোমাকে সেই মানুষের খেয়ালে নিয়ে আসে। কখনো এমন সময় আসে যখন চাইলেও মন কারো খেয়াল থেকে মুক্ত হতে পারে না। দুয়ার শব্দে না স্বপ্নের গভীরে প্রত্যেক সময়, প্রত্যেক খেয়ালে বাস তার ছোঁয়া ঘুরতে থাকে। এই চিন্তা তোমাকে ধোঁকা দেয় না, বরং এটা মনকে রবের দিকে ঝুঁকিয়ে দেয়। এটা সাধারণ আবেগ নয়, বরং রবের তরফ থেকে এক নরম ইশারা। কুরআনে আছে, তুমি কোনো জিনিসকে ভালোবাসো, কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর হতে পারে। আল্লাহ সব কিছু জানেন, তুমি জানো না।
যদি এই ভালোবাসা রবের রাজিতে হয় তো সেটা তোমাকে বারবার জীবনের রাস্তায় দুয়ার জবান আর স্বপ্নের সেই দিকে নিয়ে আসে। আর যদি এই ভালোবাসা তোমার জন্য কোনো পরীক্ষা হয় তো সেই পরীক্ষাও তোমার জন্য রহমতের জারিয়া হয়ে যাবে। তৃতীয় নিশানি, সেই ভালোবাসা যা তোমাকে আল্লাহর নিকট নিয়ে আসে। যদি তুমি মন থেকে কাউকে ভালোবাসো আর সেই ভালোবাসা তোমার মনের নামাজের প্রতি মনোযোগ বাড়িয়ে দেয়, কুরআনের আয়াত মন থেকে আপন মনে হয় আর কুরআনের তেলাওয়াত মনে শান্তি দেয়, তো বুঝে নাও এই ভালোবাসা সাধারণ নয়, বরং এক নুরানি রহমত। এটা সেই ভালোবাসা যেখানে আল্লাহর রোশনি ঝলকাতে থাকে, যা তোমাকে অন্ধকার আর দুঃখ থেকে বের করে শান্তির রাস্তাতে নিয়ে যায়। দুনিয়ার ভালোবাসা তো পরীক্ষার সমতুল্য হয়, কিন্তু যে ভালোবাসা তোমাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় সেটা শুধু একটি স্বপ্ন, ভালোবাসা নয়। আর যে ভালোবাসা তোমাকে আল্লাহর নিকট নিয়ে যায় সেটাই সত্যিকার রহমত হয়, আর এই ভালোবাসাই নিকার যোগ্য। চতুর্থ নিশানি, আল্লাহর উপর মনের পরিষ্কার থাকার আমল আর অবশেষে জীবনের বদলে যাওয়া। আল্লাহ কখনো তোমাকে এমন সত্য দেখাতে চান যা তোমার রুহকে অস্থির করে দেয়, কি এই দুনিয়ায় তিনি ছাড়া কেউ নেই, না কোনো সত্যিকার সাহারা, না কোনো সাথী। এই দুনিয়ায় তুমি যাকে মন দাও সেই কোনোদিন তোমাকে ছেড়ে চলে যায়, যার উপর তুমি পুরো ভরসা করেছিলে সেই তোমাকে ছেড়ে চলে যায়। তারপর আল্লাহ তোমার মনে এক এমন ভালোবাসার নকশা বসিয়ে দেন যা একটি আয়না, যাতে তুমি বুঝতে পারো মানুষ শুধু কষ্ট, ধোঁকা আর অপেক্ষাই দেয়, কিন্তু আল্লাহর ভালোবাসা সেটা সত্য আর সব দিন টিকে থাকার হয়। যখন আল্লাহ তোমার জন্য কাউকে ঠিক করেন তো প্রথমে তিনি তোমার মনকে পরিষ্কার করে দেন, তারপর তোমার নিয়তকে পবিত্র বানিয়ে দেন, আর তারপর তোমার মনকে তার সাথে জুড়ে দেন। এগুলো সেই নিশানি যেগুলোকে চেনা ঈমানের নিশানি। যখন তুমি জানবে তো মনে আল্লাহর একিন মজবুত করে নাও, আর তোমার দোয়া করাকে কখনো বন্ধ করো না। যদি তোমার জীবনে এই 4টি নিশানি প্রকাশিত হয় তো থেমে যাও আর সত্য মন থেকে আল্লাহর কাছে চাও, আর দোয়ায় হাত বাড়িয়ে রাখো, কেননা যা কিছু আল্লাহর মর্জিতে হয় না হালাত সেটাকে ভাঙতে দেয়, না দূরত্ব, না সময়। কুরআনে আল্লাহ বলেছেন, বলে দাও কি আমি আমার বান্দাদের নিকটে রয়েছি, আর যে দোয়া করে তার দোয়া কবুল করে নি। ব্যাস, এই দরবারে নিজেকে ঝুঁকিয়ে নাও। তোমার রব প্রত্যেক কষ্ট, সমস্ত পেরেশানি, সমস্ত খুশি শুনছেন। হে আল্লাহ, তুমি আমাদের মনের চাওয়াকে জানো। হে আল্লাহ, আমাদের মনে তো অনেক রকম চাওয়া থাকে, কিন্তু যে চাওয়াটা উত্তম আমাদের জন্য হবে সেটাই তুমি দান করো, এবং সবর করার তৌফিক দান করুন। আমিন।